হরে কৃষ্ণ। অপরা একাদশী সামনে 23শে মে 2025 খ্রিস্টাব্দে শুক্রবার। অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই অপরা একাদশী কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ রয়েছে। অপরা একাদশী নামে এই একাদশীর মাহাত্ম্য বিস্তারিতভাবে বিশেষ বিশেষ দিক উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে এই একাদশী কেউ যদি নিষ্ঠা সহকারে পালন করে তাহলে গো হত্যা, ব্রহ্ম হত্যা, এই ধরনের যত পাপ কার্য রয়েছে সেই প্রকার পাপ কার্য থেকে মুক্ত হতে পারে। এই একাদশী এতটাই মাহাত্ম্যপূর্ণ, তো আমি এই একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে শ্রবণ করাবো। এই একাদশী বিশেষ মাহাত্ম্য ভগবান যুধিষ্ঠির মহারাজের সম্মুখে, ভগবান যুধিষ্ঠির মহারাজের সম্মুখে এই একাদশীর কথা উল্লেখ করেছিলেন। বলছেন এই একাদশীর সমতুল্য কোনো ব্রত নাই। একাদশী ব্রত যদি কেউ পালন করে তার পূর্বকৃত পাপ যে রাশি রয়েছে সেই পাপ রাশি সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। তাই এই হচ্ছে একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ। যুধিষ্ঠির মহারাজ বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু, এই একাদশীর মাহাত্ম্য কি আমার শুনতে খুব আগ্রহ। তখন কৃষ্ণ বলছেন, হে মহারাজ, এই একাদশীর কথা শুনতে চাচ্ছেন? আপনার প্রশ্নটা উত্তম। আপনার এই প্রশ্নটা সারা জগৎকে মঙ্গল প্রদান করবে। আপনার এই প্রশ্ন তো পূর্ণ প্রদানকারী এবং পাপ বিনাশকারী। এই ব্রতের কথা, এই একাদশী পুত্র দানকারী, কারোর পুত্র হয়নি, পুত্র প্রদানকারী এই একাদশী ব্রত। এই একাদশী ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, এগুলোর দ্বারা যে পাপ উৎপন্ন হয়, গুরুতর পাপ বলা হয়, সেই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো বুঝতে পারছেন এই একাদশী ব্রত কতটা মাহাত্ম্যপূর্ণ আর কি কি পাপ থেকে মুক্ত হয় সেই লিস্ট দিচ্ছেন ভগবান যুধিষ্ঠির মহারাজকে। যারা মিথ্যা সাক্ষী প্রদান করে, বলছে যুধিষ্ঠির মহারাজকে বলছে ভগবান, যারা মিথ্যা সাক্ষী প্রদান করে, আদালতে গিয়ে যারা গীতার মধ্যে হাত রেখে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া কখনো মিথ্যা বলিব না, আর বলার সময় মিথ্যা বই সত্য কথা বলে না, তারা সেটাই তো হয় যারা মিথ্যা সাক্ষী প্রদান করে এবং যারা ওজনের বিষয়ে ছলনা করে। যেমন দোকানে হয়তো আপনাকে 2 কেজি দিয়ে বলবে 3 কেজি দিয়েছি, সোনা রূপা তামা যে কোনো কিছু হলো আপনি কিনতে যান, সমস্ত জায়গায় যখন ওজনের বিষয়ে ছলনা থেকে যে পাপ উৎপন্ন হয়, তারপরে হচ্ছে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে যিনি অনেকেই শাস্ত্রের অপব্যাখ্যা করেন। শাস্ত্রের মধ্যে বলেছেন অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্প উচ্ছিষ্ট যথাপয়। এর অর্থ এই যে অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শ্রবণ করা মানে সর্পের বিষের মতো কাজ করে। তাই সাবধান অবলম্বন করাটাই সনাতনীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা শাস্ত্রে অপব্যাখ্যা করবেন তারা নিঃসন্দেহে নরকে গমন করবেন। ভগবানের কিন্তু কেউ যদি এই অপরা একাদশী ব্রত পালন করে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাবে, সর্বপাপ বিনশ্যতি। তারপরে ভগবান বলছেন যদি কোনো ক্ষত্রিয় যদি তার ধর্ম ত্যাগ করে যুদ্ধ থেকে পলায়ন করে তাহলে সেটা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। তার ফলে সে ঘোর নরকে যায়। কিন্তু সেই ক্ষত্রিয় যদি এই অপরা একাদশী ব্রত একবার পালন করে তাহলে সে স্বর্গে চলে যায়। ভগবান আরও বলছেন যুধিষ্ঠির মহারাজকে, মকর রাশিতে সূর্য অবস্থান মাঘ মাসে যদি প্রয়াগরাজ স্নান করেন তাতে বহু পুণ্যের ফল লাভ হয়। সেই যে ফল লাভ হয় সেই এই অপরা একাদশী ব্রত পালনের করলে সেই ফল লাভ হয়ে থাকে। শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, শুধুমাত্র এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়। গয়া বলছেন কি, গয়া বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, গয়ায় গিয়ে অনেকেই পিণ্ডদান করেন। তো যাদের গয়াতে গিয়ে পিণ্ডদান করার ইচ্ছা, তারা যদি এই অপরা যদি গয়া না যেতে পারে, তারা যদি এই অপরা একাদশী ব্রত পালন করে তাহলে সেই গয়ার পিণ্ডদানের ফল লাভ করতে পারবেন।
যদি সিংহ রাশিতে বৃহস্পতিবার অবস্থান করেন, সেই সময় যদি কেউ গৌতমী নদীতে স্নান করেন, তাহলে যে ফল লাভ হয় সেই ফল এই অপরা একাদশী পালন করলে প্রাপ্ত হয়ে থাকে। আবার কি বলছেন, কেদারনাথ বদ্রীনাথ দর্শন করলে যে ফল পাওয়া যায়, এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায়। সূর্যগ্রহণে কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া স্বর্ণ দানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে। এই একাদশীর পাপ রূপ বৃক্ষের কুঠারের স্বরূপ, মানে আপনারা সারা জীবন যে পাপ করে এসেছে, এই পাপটাকে একটা বৃক্ষের মতো, আমরা সারা জীবন যে পাপ করে এসেছি, এই পাপটাকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই পাপ বৃক্ষ দেহটাকে যে কাটবে, সেটা হচ্ছে কুঠারটাকে এই একাদশীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো অন্ধকার সূর্য উঠলে যেমন আলোকিত হয়, এই একাদশী পালন করলে জীবনটা তেমনই আলোকিত হয়। আবার কি বলছে, এই একাদশী যে না পালন করে, তার জন্ম মৃত্যু জলের ডুব মারলে যেমন বুদবুদ হয়ে, তেমনি তার ওই বুদবুদের মতো তার জীবন হয়ে যায়। বুদবুদ যেমন ওঠে আবার ফেটে যায়, তেমনি জীবনের একবার জন্ম হয় আবার মৃত্যু হয়, একবার জন্ম হয় আবার মৃত্যু হয়। জলের বুদবুদ যেমন অসংখ্য ওঠে তেমন অসংখ্য ফেটে যায়, তেমনি জীবের এই একাদশী পালন না করলে জলের বুদবুদের মতো জীবন ধারণ করতে হয়, আর মৃত্যুবরণ করতে হয়, আবার জন্মগ্রহণ করতে হয়। অপরা একাদশী পালন করে ভগবানের পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ বা যা আপনারা শ্রবণ করছেন, এই শ্রবণ করলে, আর আমি যে এতক্ষণ পাঠ করলাম, যারা শ্রবণ করবে আর যারা এই একাদশী ব্রত পাঠ করবে, তারা সহস্র গোদানের ফল লাভ করে, এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা হয়েছে। তো এই অপরা একাদশী পালনের সময়সূচি হচ্ছে 4:35 থেকে 9:17 মধ্যে আপনারা এই অপরা একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণ।